কি ব্যাপার, তুমি এয়ারপোর্টে যাও নাই? কেন যাব? কেন যাবা মানে? গেছো তো কয়দিন হয়েছে, এত তাড়াতাড়ি আসার কি হইলো? 4 বছর তো হয় নাই। বৌমা, আমার ছেলেরা তো কষ্ট করে বিদেশ থেকে আসলো, তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? কি বলেন বাবা, মানুষ বিদেশ করে 8-9 বছর 10 বছর, আর 4 বছরও তো হয় নাই। তাতে কি এখনই এত তাড়াতাড়ি আসার কি হইলো? আমি বুঝলাম না, মানুষের হাজবেন্ড দেশে আসলে খুশিতে আত্মহারা হয়ে যায়, আর তোমাকে আমি বললাম তুমি এয়ারপোর্টে যাও নাই, আর বাসায় ঢুকতে না ঢুকতে মনে হইতেছে যে আমি আসাতে তোমার বোরিং লাগতেছে, তাই না? বাবা ঠিকই করছিস, তুই যে আমার ফোন করছিস, আমি কিন্তু বৌমারে বলছি যাওয়ার জন্য। বৌমা যে গেছে না, আমি একাই গিয়ে আছি। তুমি বৌমা তার যখন ভালো করবে, তখন আমার ছেলেরা আসছে, তোমার উল্টাপাল্টা কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, যাও রুমে যাও, আসো রুমে। বাবা যা, বুঝলাম না বিষয়টা। আমার ছেলেটা এতদিন পরে বিদেশ থেকে আসলো, আমার বৌমা খুশি হইব? আমার বৌমা কি উল্টাপাল্টা কথা বলতেছে, কিছুই বুঝলাম না। তা যাক, পরে আমি যাই। কি ব্যাপার? হ্যাঁ, এত রাগ? কই আমি বিদেশ থেকে আসছি, তুমি খুশিতে আত্মহারা হইবা, আমাকে জড়াইয়া ধরবা, তা না কইরা তুমি আমার সাথে রাগ দেখাইতেছো। বুঝলাম তো। এই সরো তো। আসছো ঠিক আছে, বাইরে থাকলে নাকি অনেক ব্যাকটেরিয়া কত কিছু হয়। সুস্থ হওয়া আগে, ভালো হও, তারপর দেখা যাবে। তুমি সব কি বলতেছো আবল তাবল? আরে বাবা, আমি তো বুঝছি তুমি রাগ করছো, কারণ 4 বছর ধরে তোমার পাশে আমি নাই। সমস্যা নাই, 6 মাসে ছুটি নিয়ে আসছি, 4 বছরের সব কষ্ট দূর করবো। ভালো, আমার এখন এগুলোর ইচ্ছা নেই, যাও। ভালো লাগতেছে না, যাও তো। কি বলতেছো? আমি আমার স্ত্রীর কাছে আসবো, তোমার ভালো লাগতেছে না? বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই, খাবার ব্যবস্থা আচ্ছা করো। ঠিক আছে, যাও। তার কথাবার্তা আমার কাছে সন্দেহ লাগতেছে। বাবার সাথে ব্যাপারটা শেয়ার করতে হবে। ভাই, আপনারা কাজ করেন সুন্দর করে, টাকার চিন্তা করবেন না। আমি যেমন মসজিদের সভাপতি, আমি টাকা লাগে পয়সা লাগে আমি আসি, বুঝছেন? জি জি, আমার ইজ্জত আছে না একটা। জি, সুন্দর করে আপনারা এই টাইলসগুলো লাগাবেন, কেমন? আচ্ছা আচ্ছা, আমি দেখুন না। আচ্ছা, একটু পরে কথা বলে, হ্যাঁ রাখি ভাই, ওকে। বাবা কার সাথে কথা বলতেছো? আরে বাবা, ওই যে নতুন মসজিদটা করতেছি না, এই মসজিদের ব্যাপারে একটু আলোচনা করলাম আমি। ও, তাহলে শুনো, আমরা সৌদি আরব দেখছি এত সুন্দর সুন্দর মসজিদ, যা বলার বাইরে। মসজিদটা আমাকে দেখাইবা? অবশ্যই, প্রয়োজন লাগলে আমি চিন্তা করুম যে সৌদি আরবের মতো সুন্দর নি করা যায়। মাশাআল্লাহ, আল্লাহর ঘর, এটাকে সবচেয়ে সুন্দর করা এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব না। আর টাকা যত লাগে তুমি বলবা দিবা। বাবা রে, তোর কথা শুনে আমার কত শান্তি লাগতেছে বাবা। আল্লাহ যেন তোর আরো বড় করে। সবাই করার ইচ্ছা। বাবা একটা কথা বললাম মিলে, বলো। তোমার বৌমারে আসার পর দেখিয়া তার কথাবার্তা কোনো কিছু আমার কাছে ভালো লাগতেছে না, কেন জানি আমাকে এড়িয়ে এড়িয়ে চলতেছে। বাবা রে, কথাটা আসলে ঠিকই কইছস। কতদিন বাবা তুই প্রবাসী রয়েছ, তোরা আমি কোনো কিছু বলি নাই। আমি আগে জানতাম এগুলা। কি? এই যে মোবাইলে কোথায় ফোন করে, কার কাছে ফোন করে, আমি তো পিতা হতে বলতে পারি না, আর কিছু বললে এড়িয়ে চলে। তাই কোনো পরীক্ষা টরীক্ষা করে কি না আল্লাহ জানে। আমার কাছেও মনে হইতেছে এরকমটাই, কারণ প্রায় সময় কথা বলার সময় ফোন আসে, এবং এই জন্য কেমন করে আমার কাছে অনেক কিছু লুকায় রাখে। এই জন্য তোমার কাছে আমি জিনিসটা শেয়ার করলাম, কারণ এত সবসময় বাড়িতে থাকছি, তুমি ছিল তার পাশে, সব কিছু জানো। তবে তুমি এই জিনিসটা বাবা ভুল করছো আমার না জানায়, বুঝছো? কারণ যত বড় সমস্যা হোক না কেন, তুমি আমাকে জানানো দরকার ছিল, এবং আমি বিদেশ থেকে এটা দেখতাম। বাবা রে, কোনোদিন বাবা সন্তান অম্মা বলছে না। আমি হঠাৎ করে একটা কথা বলবো, তুই টেনশন করবে বাবা, এর জন্য বলি নাই।
বাবা শোনো, আমি জানি তুমি কেন বলছো না, কেন সেটা আমি বুঝি ভালো করে। ভাবছ অনেক কষ্ট করি বিদেশ, হ্যাঁ এটা বললে নাকি আমার অনেক কোনো সমস্যা হয়ে যায়। কারেক্ট। আচ্ছা যাক, আমি এটা দেখতেছি। হ্যাঁ আর শোনো, চলো মসজিদে যাই, আমরা গিয়ে দেখি মসজিদটা কেমন ডিজাইন নিছে, দরকার হলে পরিবর্তন হলে করুম। আমার কথা হচ্ছে মসজিদটা সুন্দর হোক, বুঝছো? অবশ্যই বাবা, আচ্ছা, অবশ্যই। বাবা, চল, চলো, হ্যাঁ। আর একটা কথা, তুই বৌমার দিকে একটু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চল বাবা, তাহলে চলো। মসজিদটা বাইরে নিয়ে আস। আচ্ছা চলো। আরে কি বলবো, আগে তো আমার হাজবেন্ড বাহিরে ছিল, বোঝো না, মানে যেভাবে ওইভাবে চলতে পারছি, কিন্তু এখন তো ওইভাবে চলতে পারি না, এখন তো বাড়িতে। হ্যাঁ, যাই হোক, তুমি খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও এখান থেকে। আর তুমি যদি না নেও তাহলে কিন্তু তারপরে আমি যাব না আর। আচ্ছা ঠিক আছে। আরে কি বলো তুমি, এখন পর্যন্ত ওর সাথে আমি এক বিছানায় ঘুমাসি নেই। কত কিছু বলি জানো, অনেক কিছু বলে রাখতেছি। যাই হোক, এই বিষয়গুলো তুমি টেনশন করো না, তোমার যা করো তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ আচ্ছা, আরে সমস্যা নেই, স্বর্ণগয়না যা নিয়ে আসছে সব কিছু নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি টেনশন করো না। হ্যাঁ আচ্ছা, তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ওকে, তো ভালো থাকবো। আর শোনো, সবসময় আমাকে ফোন দিও না, আমি তোমাকে ফোন দিব যখন আমার শ্বশুর স্বামী যখন বাড়িতে না থাকে। ওনারা তো সবসময় ফলো করে, বুঝো না, কখন আবার ধরা পড়ে যায় তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ ওকে। এই ঘুরো না এদিকে, কি হয়েছে? বুঝো না কি হয়েছে। ঘুমাইতে দাও, মাথা খুব ব্যথা করতেছে। আসার পর থেকে তোমার একটার পর একটা সমস্যা হয়। এতদিন পর দেশে আসলাম, তোমাকে ভালোবাসবো, ভালোবাসা দিব, আর তুমি জানি কেমন আমাকে দেখে দূরে থাকার চেষ্টা করো। আসল গুড়ার মধ্যে শরীরটা ভালো না, ঘুমাও তো। যখন আমার প্রয়োজন হয় তখন তোমাকে আমি বলবো ঘুমাও। এটা কোনো কথা? তোমার শরীর কখনোই ভালো থাকে না, সব সময় তুমি আমার কাছে একটা না একটা অজুহাত দেখো। বেশি কথা না বলে ঘুমাও তো। আগে জানলে আমি দেশে আসলাম না, বুঝছো? এত পরিশ্রম করছি 4টা বছর, ভাবছি 6টা মাস খুব এনজয় কাটাবো, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব ঘুরতে। কয়েকদিন হলো আসলাম, এর ভিতরে তুমি একদিনও বললা না যে কোথাও যাওয়ার জন্য। আমি বললো তোমার একটা না একটা সমস্যাই দেখাও। যাওক, না দিয়ে আমার কাছে একটু সময় দেবো, সেটাও তোমার সমস্যা। আমি বুঝতে পারতেছি না তুমি আসলে কি কি চাও। ঘুমাই গেছো? ঘুমাইতে পারি, তোমার এত বকর বকর করে জ্বালালে ঘুমাইতে পারি না তো। আচ্ছা ঠিক আছে, তোমার কথাগুলো বন্ধ করো, ঘুমাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আইসো? হ্যাঁ, তুমি এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি তোমার জন্য। কি করবো বলো, বাসায় তোমার হাজবেন্ড আছে জানো তুমি। আচ্ছা চলো চলো। আচ্ছা শোনো, দেখো আমি সব কিছু ছাইড়া তোমার কাছে আসছি, আমার স্বামী সংসার সব ছাইড়া আসছি। তুমি আমার কথা দাও, কখনো ছাইড়া যাবে না। আরে কি বলো, তোমার ছেড়ে দাও মানে তোমায় ভালোবাসি না? আচ্ছা ওই সব কিছু আনছো, ওই যে
সোনা গায়না টাকা পয়সা সব কিছু হ্যাঁ, আনছো সবই আনছি। না আনছো না হ্যাঁ সব আছে আর এখানে। তোমার সাইডে দাম কোথায় আসো না আচ্ছা ঠিক আছে চলো। এ বাবা এ বাবা তুই এখনো ঘুমাইতেছ উঠ কি বাবা আরে উঠ বাবা উঠ বাবা রে কিসে তারা বলতেছ বাবা তুই তো ব বাবা রে বাবা। কি মারাটা গেছে আরে বাবা না সব বানাইছে সমস্যা হয়েছে আর এই সমস্যা না হুন আমি কি করি আকে আরে আগে আগে করিস না আমার কথা হুন বাবা মনটা দিয়া কিসে আমি উঠছিলাম নামাজ পড়বার লেগা উজু করতাম গেছি গিয়ে দিয়ে আলমারি খোলা আলমারি খোলা কি রান্না খোলা করে সুর ছিল আমি তাই মনে করছিলাম মানে ফোরা চাই দিয়েছে না শুন না বাবা কি করতে হবে বাবা তুমি বলো না কি তোর বউ এই যে টাকা পয়সা গয়না কাটতে লইয়া ওই ছেলে বেঁকে গেছে রে বাবা কি কই সব ওখানে আমি কি করতে বাবা আমার মান সম্মান আছে ইজ্জত সব শেষ আব্বা তুমি যা কইতাছো সব কি সত্য কথা এই হো বাবা সব সত্যি কথা পরে আমরা করে সিসি ক্যামেরা আছে না আমি সিসি ক্যামেরা আবার দেখলাম কি হই এই ছেলে বেঁকে গেছে সিসি ক্যামেরা পুলিশও ধরা পড়ছে তাহলে আর কি করার আরে বাবা তুই কস কি এটা করার নেই মানে কি হবে আর বলো যার জন্য এত কষ্ট করলাম জানো বাবা 4টা বছর বিদেশ থাকছি ওভার টাইমটা মিস দিছি না চিন্তা করছি 2 বছর আসি বিদেশ হ্যাঁ। প্রচুর পরিশ্রম করতে হইব টাকা কামাইতে হইব আমি সেটাই করছি দেখো কি লাভ এত কষ্ট করে দেশ আসলাম আসার পরে সে আমাকে একটা দিন শান্তিতে কথা বলতে দেয় নাই আজকাল তুমি বলো যে সে গয়নাগাটি টাকা পয়সা নিয়ে চলে গেছে ঠিকই আছে জায়গা আমি মনে করি সেটা ভালো হয়েছে আমি ভুল করছি বাবা না বাবা তুই কোনো ভুল করিস নাই তুই তোর জায়গা ঠিকই আসস হ্যাঁ পাপ করছে হ্যাঁ পাপের ফাঁসে তো বুক করতে হবে তুই বাবা চল থানার যাই থানার গিয়ে অভিযোগ জানাই চল বাবা কি বলো তা নাই গিয়ে কি হবে হ্যাঁ আর ভালোর জন্য চলে গেছে জায়গা আমি মনে করি যে এই টাকা পয়সা গয়নাঘাটের জন্য না গিয়ে আমি আবার দরকার হলে পরিশ্রম করবো টাকা কামাবো তবু আমি মনে করি যে এর পিছনে না যাওয়াটাই ভালো হাল্লা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে না বাবা না তোর এটা ভুল ধারণা আমরা যদি ছাড় দিয়ে ছাড় দিই তাহলে মনে করি যে আস্তে আস্তে এগুলা বাড়তে থাকবো বুঝছো তার মানে থানা যেতে হবে বাবা তুই আমাকে তো অমূল্য করিস না চল আমরা থানা জায়গায় অভিযোগ দিই তুমি চল বাবা চল তুই অমত করিস না বাবা 1 2 3 4 5 এই যে নেন আপনাদের 5 লক্ষ টাকা আর এই যে আপনাদের অলংকার দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে জি স্যার সব কিছু ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে বাবা হালাল বসে দেখছস হালাল বসে কোনো দিন কি করবে না রে বাবা হ বাবা তাহলে সকল সাহেব এখন আপনার স্ত্রীকে কি করব চালান করে দিব যে স্ত্রী আমাকে রেখে চলে গেছে অন্য একটা ছেলের হাত ধরে তাকে নিয়ে আমি সংসার করব না বাবা বাজান তুমি কি বলো হ্যাঁ বাবা দর্শক জ্ঞান ঠিক আছে এমনি আমার সংসার গেলে শান্তি হবে না হ্যাঁ বাবা বাবা এই টাকা কামাতে যে আমার কত কষ্ট হয়েছে একমাত্র প্রবাসীরা বুঝে সেই কষ্ট ঠিক কথা বলছেন বাবা তারা কি করে বুঝবে হকি কখনই বাসাতে নেওয়া সম্ভব না স্যার আপনার আইনের দ্বারাই যে শাস্তি দেওয়ার ওরে দেন ওকে নিয়ে আমি সংসার করবো না ছানমিয়া জি স্যার প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ না কখনোই সম্ভব না একটু বসে বুঝো আর এরকম করবো না আরে তুমি তো জানতা আমি যে বিদেশ কত কষ্ট করতাম আমি 4 বছর পর দেশে আসছি আসার পর তুমি যে একটা যন্ত্রণা দিছো আমাকে সেটা কখনো বলার মতো নেই না না আমি তোমাকে নিয়ে সংসার করবো না তুমি আমার কাছ থেকে দূরে যাও স্যার ওরে বলেন আমার কাছ থেকে দূরে যেত এই যে আপনি চাপেন এই ছানমিয়া ইয়েস স্যার আসামিদেরকে লকাপে ঢোকাও ইয়েস স্যার কি হলো যাও এই ছানমিয়া ইয়েস স্যার আসামিদেরকে লকাপে ঢোকাও ইয়েস স্যার এই আপনাকে কে চলেন স্যার স্যার আমি তো দোষ করি না স্যার আমার ছাইরা দেন আপনি অন্যায় করেছেন কি না করেছেন এটা আদালত বুঝবে ছানমিয়া ওদেরকে নিয়ে যাও জি অবশ্যই ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য বাবা
বলছিলাম না পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চাই, দেখ যাওয়া নে আমরা খুঁজলাম সব পাইছি। জি বাবা, তাহলে স্যার আসি, হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আর শুনেন, সবসময় মনে রাখবেন যে কোনো বিপদ আপদে 999 কল দিয়ে সহযোগিতা নেবেন পুলিশের। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। জি জি বাবা, গনের ব্যাগটা নিয়ে আসুন। জি।